আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 2026 9 জানুয়ারি শুক্রবারের দিন, পবিত্র জুমার দিন। আজকে যে বিষয়ে কথা বলবো, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা নির্বাচন বর্জন করেছি। কেন, তার ব্যাখ্যাও দিয়েছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা। আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আপনার সংগ্রহ করে দেখবেন, সেখানে পত্রিকায় এসেছে বর্তমানে প্রতি একদিনে 11 জন করে খুন এবং হত্যা হচ্ছে। এটা হলো শুধু খুন আর হত্যা, নির্যাতিত হচ্ছে, জখম হচ্ছে, আহত হচ্ছে, এমন কতের সংখ্যা কিন্তু এখনো আসে নাই। তাহলে এটা হওয়ার কারণ, বিশেষজ্ঞরা বলেছেন যে এটার কারণ হলো যখন প্রশাসন নীরব থাকে তখনই এই জাতীয় ঘটনা, খুন হত্যা বৃদ্ধি পায়। তাহলে দেখেন, এই মুহূর্তে যদি প্রশাসন নীরব থাকে বা প্রশাসন স্থবির হয়, তাহলে কি করে সম্ভব সুস্থ সঠিক নির্বাচন? আমি আগেই বলেছি, এই নির্বাচন একটা পাতানো নির্বাচন হচ্ছে, এটা সঠিক এবং সুষ্ঠু নির্বাচন নয়। কারণ দেখেন, উপদেষ্টা পরিষদ তারা স্থবির, তারা অচল, অযোগ্য, অথর্ব, তাদের কথা প্রশাসন শোনে না। তার মধ্যে আবার 2024 গণ অভ্যুত্থানে বিপুল পরিমাণে অস্ত্র থানা থেকে লুট হয়ে গেছে এবং সেই সময় আন্দোলনকারীদের হাতেও অস্ত্র আছে, এটা প্রশাসন বলেছে। সেই অস্ত্রগুলো উদ্ধার হয়নি। তার মধ্যে আবার নিরাপত্তার জন্য নাকি প্রত্যেকটা প্রার্থী অস্ত্র ক্রয় করতে পারবেন, ভাড়া নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন, সেই জন্য লাইসেন্সও দিবে বলে উল্লেখ করেছেন বা ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পরিষদ মণ্ডলী। অনেকেই ইতিমধ্যে ভাড়া নিয়েছেও, কেউ লাইসেন্সের জন্য দরখাস্ত করেছে, অনেকে সংগ্রহ করা শুরু করেছে। এখন এই মুহূর্তে দেশে অস্ত্রের ছড়াছড়ি, তার মধ্যে আবার অস্ত্র ইন হচ্ছে। দুষ্কৃতিকারী যারা আটক ছিল তারাও জেল থেকে পালিয়ে গেছে, তাদেরকেও ধরা ছড়ার বাইরে। জনাব তারেক রহমান দেশে আসার পরে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, পুলিশ প্রটোকল দেওয়া হচ্ছে, আর্মিদের দেওয়া হচ্ছে। অত বড় একজন নেতা, তারই নিরাপত্তা নাই, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? আরো যারা প্রার্থী আছে তাদের নিরাপত্তা কোথায়? এই কারণেই আমরা নির্বাচন বর্জন করেছিলাম। এটা আজকের পেপারে আপনারা দেখবেন, প্রতিদিন যদি 11 জন করে ব্যক্তি খুন এবং হত্যা হয়ে থাকে, তাহলে মাসে কত হয়? 330 জন। বছরে কত হয়? এভাবে যদি খুন হত্যা চলতেই থাকে, তাহলে যতই ভাবে আদম বৃদ্ধি পাক, তার দেশে 100 মানুষ শূন্যই হয়ে যাবে। তো দয়া করে নির্বাচন না করে মানুষ হত্যা বন্ধের চেষ্টা করুন, মানুষ হত্যা বন্ধ করুন। কেমনি করা যায় সে পদক্ষেপ গ্রহণ করুন। আর যদি তা আপনারা না পারেন, সরিয়ে পড়ুন। আর না পড়লে জুতার মালা এবং ঝাড়ু আপনাদের জন্য অপেক্ষা করছে। এই বলে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আমার বক্তব্যে ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।